বন্ধু বানাও। সাহিবিকা, আমি তোমাকে ভালোবাসার জন্য আহ্বান করছি, আমার ভালোবাসায় তুমি একটু আগাও। আজ আল্লাহর ভালোবাসা নেই বলে লাঞ্ছিত বঞ্চিত, জায়গায় জায়গায় মার খাচ্ছি, জায়গায় জায়গায় সেল বন্দি হচ্ছে। কারণ কি জানেন? আর কোনো কারণ না। কেউ বলে ইউডিএফ, কেউ বলে বিজেপি, কেউ বলে কংগ্রেস। না না, ওগুলো কোনো সমস্যা না, সমস্যা আপনি আর আমি নিজে। যখন বান্দা কোরআন থেকে দূরে চলে যাবে, দিল থেকে দূরে চলে যাবে, আল্লাহ আপনার আমার উপরে গজব দিতে থাকবে। আজ যদি মুসলমান মাদ্রাসার দরদি হয়ে যায়, আজ যদি মুসলমান তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে সমস্ত শক্তি আজও আমাদের পদতলে আসবে। ওগুলো আমি বলি না ভাই, ঋগ্বেদে আছে। কোথায় আছে গো? কোথায় আছে ভাই? ঋগ্বেদে আছে। কেমন ভাবে আছে জানেন? লেখা হয়েছে, মৌদে বর্ধিতা দেবে তো কাউন্তে প্রকৃত তাকে সরাঙ্গ বক্ষে সাদা মেধা শাস্ত্রের শিরা। যজুর্বেদ আছে, নদ্বিতীয় নতৃতীয় ন চতুর্থ ন পশ্চাতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম ন পশ্চাতে নষ্টম ন নবম ন দশম ন পশ্চাতে যো এথম দেব মেঘবৃদ্ধম বেদ। আরো আছে ঝা দেবী সর্বভূতি শান্তরূপী ওম নমস্তে নমো মোহাম্মদ রোকম বর্ষ ওম নমঃ শিবায় নমো নমো ওম সদানন্দায় নমো নমো ওম গুরুনাথায় নমো নমো। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে বলা হয়েছে, দুনিয়ার মানুষ শান্তি আর সম্প্রীতি, ঐক্য আর ভালোবাসা যদি চাও, সুন্দর সুস্থ সমাজ চাও, মৌদেবের ভিতা দেবে দরকার। এমন একজন মহামানব আসতেছে, এমন একজন মহামানব আসতেছে, মৌদেবের ভিতা, যার নামের প্রথম অক্ষর ম দিয়ে শুরু হবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলা বান্দা, নবী আমার নবীর প্রথম নামের অক্ষর কি? ম। তো ভাই দেবে তো কারণতে, দেবে তো কারণতে দো দিয়ে শেষ হবে, তাহলে মোহাম্মদ প্রথম ম শেষ কি ভাই? দো। প্রকৃততা, তিনি প্রকৃত মহামানব, তিনি শান্তির প্রতীক। আর তিনি কি দাওয়াত দেবে? তিনি একটাই দাওয়াত দিবে, নাস্তি প্রতিমা দাস্তি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেখানে বলা হয়েছে নাস্তি প্রতিমা দাস্তি, একজনের কথা বলবে, ঈশ্বরের কথা বলবে, সৃষ্টিকর্তার কথা বলবে, যার কোনো ফটো নেই, যার কোনো ছায়া নেই, যার কোনো ছবি নেই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এবং অদ্বৈত নাহিনা নাস্তিক ইনসান। সেখানে বলা হচ্ছে, দুনিয়ার মানুষ জেনে রাখো, যখন তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আল্লাহর কথা বলবে, সৃষ্টিকর্তার কর্তার কথা বলবে, এখন এবং অদ্বৈত, এখন এবং অদ্বৈত, তিনি এক একক, অদ্বৈত অদ্বিতীয়, নাহিনা নাস্তিক ইনসান, যে যারা পরিমাণ বিন্দু পরিমাণ শরীক নেই। আর কোরআনে আছে, अल्लाहु अहद। है नबी, आप कहा दीजिए कि अल्लाह एक है, अल्लाहु समद, अल्लाह तो ही जात है जो बेनियाज है। ऐ मेरे भाइयों, क्या कर रहा हो, किधर जा रहा हो, कुछ पता नहीं मेरे भाई, कुछ पता नहीं। আল্লাহ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেই নিশানাই আমাদের কাছে নেই। अल्लाह को अपना बना लो, अल्लाह को अपना बना लो। अल्लाह को मिला सब कुछ मिला, अल्लाह नहीं मिला तो मेरे भाइयों कुछ नहीं मिला। अल्लाह के अपन बनाओ, আল্লাহকে যদি আপন বানিয়ে নাও, সমস্ত পৃথিবী তুমি পেয়ে গেলা। আর আল্লাহকে যদি না পাও, কোনো কিছু পেলা না। আমার কথা কি বুঝতে পারছেন ভাইরা? এই ভাষা কি বুঝেন? অসুবিধা হচ্ছে না তো? প্রিয় ভাইয়েরা, আরো শুনুন, বলে দেওয়া হয়েছে, নতৃতীয় নতৃতীয় ন চতুর্থ ন পশ্চাতে। আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি তিনি এক, 2 4 5 6 7 8 9 বলে নেই, তিনি
পৃথিবীর মানুষকে যারা মানবতা বুঝে মূল্য দেবে, যারা পৃথিবীর মানুষকে মানুষের চোখে দেখবে, তখন তারাই স্বর্গীয় উদ্যান পেয়ে যাবে, তারা ঈশ্বরত্ব লাভ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে মানতে হবে, দ্বীনের উপর চলতে হবে। আরো আছে ভাই, সময় যেহেতু সংক্ষিপ্ত বলতে যাচ্ছি না সেদিকে। আছে লা ইলাহার দীপাপম ইল্লা ইলাহা পরম বাদম, জন্মজয়ী খণ্ডিত জপি মুহাম্মাদম। মানুষের তোমাদের জীবনের ক্ষমা, জীবনের গুনাহ, তোমাদের অপরাধ একমাত্রই তো একজন ক্ষমা করে দেয়, যিনি হচ্ছে আল্লাহ। ইন্দ্রের রাজা, ইন্দ্রের রাজা, ইন্দ্রর গুরুর রাজা, জন্মজয়ী খণ্ডিত জপি মুহাম্মদ। জন্মজয়ী খণ্ডে যদি যেতে চাও, স্বর্গের রাজ্যে যদি যেতে চাও, তাহলে মুহাম্মদের জপ করো। যা দেবী সর্বভূতি শান্ত রূপে, যিনি কেমন নবী ছিল রে, এমন নবী যা দেবী সর্বভূতি শান্ত রূপে, সর্বশেষে আসবেন তিনি শান্তির বাণী নিয়ে আসবেন, সম্প্রীতির বাণী নিয়ে আসবেন, ঐক্যের বাণী নিয়ে আসবেন। হিংসার জীবনের চরিত্র আখলাক এত স্পষ্ট থাকবে, যার জীবনের চরিত্রের মধ্যে কালিমা থাকবে না, যার জীবন সচ্ছল আয়নার মতো থাকবে, যার জীবন আদর্শ শান্তি আর মুক্তি থাকবে, মুহাম্মাদের হুকুম বরস, যার নাম হবে মুহাম্মদ। যিনি বললেন সুবহানাল্লাহ। সেই নবীর মাদ্রাসায় এসেছি, সেই মাদ্রাসার কথা, সেই ইসলামের কথা পৃথিবীর প্রত্যেকটা ধর্মে গ্রন্থে বলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা আমাদের যে কর্ম, আমরা আমাদের যে ধর্ম ধরে ফেলি, ইনশাআল্লাহ দুনিয়া ইহকালে পরকালে কাময়াব হয়ে যাব। আল্লাযীনা ওয়ালাল কলবা ওয়াল কুবুর নূরু, বলা হচ্ছে যারা এই কোরআনের সাথে থাকবে, আল্লাহর কালামের সাথে থাকবে, দুনিয়ায় তাদের দিল আল্লাহ নূরে নূরান্বিত করে দেবে, দুনিয়ায় দিলের মধ্যে আল্লাহ নূর ঢেলে দেবে। আল্লাযীনা ওয়ালাল কলবা ওয়াল কুবুর নূর। আর এই মাদ্রাসার পাশে যারা দাঁড়িয়ে থাকবে, কোরআনের পাশে দাঁড়িয়ে থাকবে, দুনিয়ায় তো নূর হবে, আর কবরে যাইতে দেরি, মাদ্রাসা ওয়ালার কবরে নূর আলো আসতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাযীনা ওয়ালাল কলবা ওয়াল কুবুর নূর। হায় হায়, এই মাদ্রাসা এলাকার জন্য একটা গিফট, এই মাদ্রাসা এই এলাকার জন্য একটা রহমত, একটা বরকত। আল্লাহ সবাইকে সেই রহমত দেয় না, আল্লাহ জায়গায় জায়গায় কিছু মানুষ নির্বাচন করে, কিছু মানুষ সিলেক্ট করে দেয় আল্লাহ। এখানে আমার প্রিয় ভাই নূর আহমদ ভাইকে আল্লাহ এখানের জন্য সিলেক্ট করেছে, যার জন্য এত বিশাল জায়গা দেখে খুবই সত্যি খুব ভালো লাগে। আর এই মাদ্রাসা হওয়ার কারণে এই মাদ্রাসায় কমিটিতে যারা আছে, এই মাদ্রাসায় দান খয়রাত যারা করছেন, মাদ্রাসার হুজুর যারা আছেন, ছাত্র যারা আছেন, সবাই আল্লাহর পরিবার হয়ে গেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? হাদিস শরীফে এসেছে, ইল্লা লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলছেন, দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ক্বালু সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এই দুনিয়ায় কারা, কাদের পক্ষে সম্ভব যে তারা আল্লাহর পরিবার হয়ে যাবে, আল্লাহর ঘরের লোক হয়ে যাবে? এটা কি সম্ভব? ওরা কারা চিনতে চাই, জানতে চাই। নবীজি বললেন, আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা হয়ে যাবে, হুম আহলুল্লাহ, তারাই তো আল্লাহর পরিবার। বুঝতে পারছেন? এই মাদ্রাসার পক্ষে আসলে লাভ না ক্ষতি ভাই? লাভ। সবাই বলুন, লাভ না ক্ষতি? লাভ। এই মাদ্রাসার পক্ষে আসলে কার পরিবার হয়ে যাবে? আল্লাহ, আল্লাহর পরিবার। আমি কি বানিয়ে বলছি ভাই? না, আমি বদরুদ্দিনের
কথা সত্য হতে পারে, মিথ্যেও হতে পারে, কিন্তু সরকারে মদিনা, সরকারে দুজাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরকারে মদিনার কথা, আল্লাহর নবীর কথা, যার পৃথিবীর মানুষের কথা মিথ্যে হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যে হতে পারে না। যার জীবনে একটা কথাও মিথ্যে বলেনি, যার জীবনে একটা কথা ফাজিল বলেনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আলাহুল কোরআন, যারা কোরআন ওয়ালা হয়ে যাবে, যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাবে, হুম আহলুল্লাহ, হায় হায় তারা তো আল্লাহর পরিবার, ওয়া খাসসাতুহু, আর আল্লাহর পরিবার নয়, আল্লাহর খাস পরিবার। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ, এত রাত্রে বলা যাবে না সবকিছু, সময় সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত। প্রিয় ভাইয়েরা শুনুন, কোরআনের হাফিজ যারা হবে, কোরআনের মাদ্রাসার পক্ষে যারা আসবে, আমি একটা মাত্র বলে যাই, এলাকার নিশ্চয় মা বোনেরা দাঁড়িয়ে আছেন, মা বোনদেরকে বলে যাই, ও পর্দার মা গো, মাদ্রাসাটা কেমন মাদ্রাসা পেয়েছো শুনে রাখো। আল কোরআনু শাফিউন মুশাফফাউন, আল্লাহর নবী বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটি কিতাব কিয়ামতের দিন শাফায়াত করবে, যার শাফায়াত কবুল করা হবে। আল কোরআনু শাফিউন মুশাফফাউন। এই ইউটিউবার ভাইরা শুনো, যারা এই কোরআনের খাদিম হচ্ছ, যারা কোরআনের কথা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছিয়ে দিচ্ছ, তোমাদের মতো কত যুবক নোংরা ইউটিউব, নোংরা ভিডিও, নোংরা নাটক প্রচার করছে। এই ক্লান্তি লগ্নে, এই মুসলমানের দুর্দশার মধ্যে মানুষকে হাজারো জিনার দাওয়াত চলছে, হাজার হাজার গুনাহের দাওয়াত মোবাইলের মধ্যে পৌঁছে দিচ্ছে। আমার ইউটিউব ভাই যারা, ইউটিউবার ইসলামিক ভাই যারা দিনের জন্য কোরআন প্রচার করছো, তোমাদের কি উপহার আছে শুনতে চাইবে না ভাই? শুনতে চান তো? শুনুন, এই সময়ের সঙ্গে আপনাকে আমাকে আপডেট হতে হবে। এখন আর ঘরে বসলে হবে না, এখন মাদ্রাসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াও এটা প্রচার করতে হবে। এটা দায়িত্ব কর্তব্য হয়ে গেছে। যারা মোবাইল আছে প্রত্যেকটা ইউটিউব করো ইসলামের জন্য, দ্বীনের জন্য, দুনিয়ায় ফায়দা, আখিরাতেও ফায়দা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন যারা ইউটিউবের বিপক্ষে ফতোয়া দেয়, যারা ইসলামিক ইউটিউবারদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাদের ঈমানে ঘাটতি, তাদের সঠিক জ্ঞানই নেই। এই জন্য তারা ইসলামিক ইউটিউবারদের বিরুদ্ধে বলে। আরে ভাই, বর্তমান সমাজে দেখতে পাচ্ছেন নোংরা নোংরা নিউজ নামে কত প্রতিবাদ নামে কত নোংরা নোংরা ভিডিও প্রচার করা হচ্ছে, সেখানে তাদের কোনো প্রতিবাদ নেই। আপনারা দেখতে পারবেন, আপনার যারা নিষ্কর্মা, যারা নির্লজ্জ বেহায়া, যারা বেঙ্গলুরু গিয়ে কাজ করতে পারেনি, সৌদি আরবে গিয়ে কাজ করতে পারেনি, মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে পারেনি, লুচ্ছা লাঠিয়ারা এসে যুবক যুবতীদেরকে ভাড়া করে টাকা দিয়ে এনে নাটক করছে, কি করতে না ভাই? এইগুলো দিয়ে সমাজ ধ্বংস করছে। এই সময় যদি আপনারা ইউটিউবের মধ্যে ওয়াজ নসিহত না চালেন, বলুন মানুষ কি ওগুলো আর পাবে ভাই? তারা একতরফা একনিষ্ঠ ভাবে তারা শুধু গুনার কাজ দেখতে পারবে। এই জন্য যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআন প্রচার করবে, যারা কোরআনের মাদ্রাসায় থাকবে, যে ভাইয়েরা নাকে না ঘুমিয়ে আলিমদের বয়ান তোলার জন্য ভিক্ষুকের মতো বসে থাকে, ভাইরা মন খারাপ করো না, মন দুর্বল করো না। তোমাদের জন্য কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কিয়ামতের দিন কোরআনে কারীম আল্লাহর পানে তাকিয়ে, আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ বলেন মুশাফফাউন, ওদের সুপারিশ গ্রহণ করে নেওয়া হবে। যাদের পক্ষে কোরআন কথা বলবে, আল্লাহ ওদের কথাগুলো মানিয়া নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, আর কোরআন যাদের বিরুদ্ধে
তর্ক করবে আল্লাহ তাআলা তাদের তর্ক মানিয়ে নেবে। আল্লাহ বলবে, আল্লাহকে কোরআন বলে, রব্বে কারীম তোমার বান্দা গুনাহ শেয়ার করেছে, তোমার বান্দা দুনিয়ার সব করেছি, কোরআনের জন্য কিছু করেনি, আমাকে একটা সম্মানও দেয়নি। রব্বে কারীম আজ তাকে জাহান্নামে দাও। আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। মান জাআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ। ভালো করে লক্ষ্য করুন ভাইজান, এসেছে আমি দেখতে পাচ্ছি। মান জাআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের মাদ্রাসাকে গুরুত্ব দেবে, আদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের দিন ওই কোরআন আপনাকে আমাকে হাতে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি। আর যারা কোরআনের শিক্ষাকে, কোরআনের মাদ্রাসাকে পিছে রাখলো, কোরআনকে পিছে রাখলো, কোরআনকে গুরুত্ব দিল না, দ্বীন ইসলামকে গুরুত্ব দিল না, সাকাতাহু ইলান নার। আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন, সেদিন কোরআন কারীম টেনে টেনে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা এই কোরআনের মহব্বতে, কোরআনের টাকা পয়সা সব কিছু দান করবে, মাদ্রাসায় ছাত্র দেবে, মাদ্রাসার লজিং দেবে, হুজুরকে ভালোবাসবে, আলিমদেরকে ভালোবাসবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কোরআনকে এমন পাওয়ার দেবে, ওই কোরআন হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। হায় হায়। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের জন্য মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ, কোরআনের মাদ্রাসায় আমরা দান খয়রাত করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর আলোচনা করতে চাইনি, আমি মূলতই খুতবাই পড়িনি, কারণ আমাদের হাতে সময় সংক্ষিপ্ত ছিল। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে সামান্য কথা বলেছি। একটা আয়াত মাত্র পড়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, কোরআন নাজিল করিনি তোমার ভাগ্য খারাপ হওয়ার জন্য, কোরআন নাজিল করিনি তোমার দুর্ভাগ্যের জন্য, কোরআন তো নাজিল করেছি তোমার ভাগ্য সুপ্রসিদ্ধ করার জন্য, তোমার ভাগ্য ভালো করার জন্য। এই জন্য কোরআনের মাদ্রাসা এখানে এলাকার জন্য ভাগ্য সুপ্রসারিত হচ্ছে। প্রিয় ভাই সকল আর ইউটিউবার ভাই যারা আছেন, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের জীবনে তো ভুল হতে পারে, কি হয় না ভাই? হঠাৎ মানে 3-4টে বয়ান করার পর হঠাৎ হয়ে যায়। অবশ্য এখনো পর্যন্ত হয়নি, যদি হঠাৎ হয়ে যায়, বিভিন্ন আলিমুল আমাদের হঠাৎ স্লিপ হয়ে যায়, এগুলো দিয়ে বাস দিবেন না। এইগুলো শুধু বাস ঢুকান, তাহলে জাহান্নাম আপনার জন্য নির্ধারিত। কোন আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান তাদের ছাত্র হয়ে যাও, অথবা আও মুস্তামিআন তাদের কথা শুনো, আও মুহিব্বান তাদেরকে ভালোবাসো, মহব্বত করো। ফালা তাকুন খামিসা, 5 নম্বর হতে যেও না। ফাতাহলিক, তুমি বরবাদ হয়ে যাইবা, তার মানে তুমি জাহান্নামে চলে যাইবা। হায় হায়। আরে ভাই, গাড়ি তো গেঞ্জাম আছে, আপনার রাস্তার অনেক কষ্ট আছে, অসুবিধা আছে, জামে পড়ে 2 ঘন্টা 1 ঘন্টা থাকতে হয়, কিন্তু নিমক হারাম এই জাতি বুঝতে চায় না, জানতে চায় না, সমালোচনা শুরু করে দেয়। আর কাদেরকে? যারা দুর্বল প্রকৃতির মানুষ, যারা ভদ্র মানুষ, আমার মতো কাউকে যদি কোনোদিন কেউ করে, কতটা ধারে কতটা চাল আমি দেখিয়ে ছাড়বো ইনশাআল্লাহুল আজিম। সব জায়গায় উকুন মারতে যাইও না, একদম ধুম নিয়ে মুছড়ে দেব। আমি একজনকে, এক ইউটিউবারকে বলছিলাম, তো আসছি তোমাকে চুটিয়ে লাল করে দেব, আমি আসছি। তারপরে বাড়িতে এসে বলতে, ভাই ক্ষমা করে দাও। একদম বেহুদা, একদম ফালতু, কোনো কিছু নেই। আমার নামে দিয়েছে, আমি নাকি জলসায় যাইনি, আমি এমন কোনোদিন 3-4টে রাখিনি।
আমি আজকে সর্বপ্রথম শেষ রাতে ওয়াজ করেছি, আমার জীবনে এরকম রাতে ওয়াজই করিনি। তো তারপরেও আমার নামে বিরুদ্ধাচরণ করছে। এখান থেকে আমি অনুমান করলাম, আমার নামে যদি এত হকের উপর থাকার পরে যদি বিরুদ্ধাচরণ করলো ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার বাড়ার জন্য, তাহলে ও তো আরো আলিমদের সাথে করবেই। বুঝতে পারছেন? এই জন্য ইউটিউবার ভাইদের কাছে সবিনয় অনুরোধ করছি, বিনম্রভাবে অনুরোধ করছি, আলিমদের যদি ভুল কোথায় পেয়ে যাও তাহলে ইনশাআল্লাহ ওগুলো কেটে দিবেন। বলি ইনশাআল্লাহ ভাই। আর ইনশাআল্লাহ ওয়াজের সিজনটা চলে যাক, আমরা একটা ইত্তেফাকুল উলামা বলে একটা সংগঠন করব। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি, সেই আমি আজকে মেসেজ দিয়ে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমি সেই মেসেজটা, সেই সুখবরটা জানিয়ে দিচ্ছি, একটা কমিটি করা হবে। যদি আমার ভুল হয় বা আমার কোনো ভাইয়ের ভুল হয় তাহলে সেই উলামাদের কাছে জানিয়ে দিতে হবে। আমরা নাম্বার পৌঁছে দিব নেট মাধ্যমে, সেখানে আপনারা বলবেন, ওরা দেখবে। আরে দাড়ি নেই, কোনো কিছু নেই, নামাজ নেই, কিছু নেই, সে আলিমুল আমাদের বিরুদ্ধে লেগে যায়। তার কোনো জ্ঞানই বলতে ইসলামের নেই, সে আলিমুল আমাদের ভুল ধরতে বের হচ্ছে। এটা তো দুঃখের বিষয় ভাই, লজ্জার বিষয়। আজকে আলিমুল আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত বয়ান করতে হয়। ভুল কি ভুল হবে না ভাই? নিশ্চয় হবে। আপনি ফোন করুন, ভদ্রভাবে শালীনতা বজায় করে বলুন, হুজুর এটা কি হলো, তখন তো তিনি বুঝতে পারবেন, তখন তো তিনি একটা উত্তর দিবেন কি দিবেন না ভাই? আসলে আমাদের সংশোধন করার নিয়ত নেই, আমাদের মানুষকে ভালো করার নিয়ত নেই, আমাদের উদ্দেশ্য তাদের বাস ঢুকানো। একজন উপরে উঠছে, একজন নিচে টানে নামানো। আমাদের কথা হচ্ছে অমুক অতিথি হয়ে গেল আমাদের পিছনে এসে, আমরা অনেক বড় আলিম আজও মঞ্চে যাচ্ছি না, অমুক যাচ্ছে, তার আর সহ্য হয় না, তার আর সহ্য হয় না। সেই ইউটিউব আর ফেসবুকের মধ্যে শুধু বয়ান আর বয়ান শুরু করে দিল। একজন আলিম বলছিল, আমি প্রাসঙ্গিকভাবে বলছিল যারা কন্যা শান্তিতে যায়, আপনার বিবাহের পরের দিন যায়, তাদেরকে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুষ্করণীতে জুফরাইয়া গোসল করা, যদি না মানে গুয়া গাছে ভেদে হিসিয়া নাওয়ানো, নবীজি বলছিল। তো আমার এত খারাপ লাগেছিল, আমি চাইলে কি পারতাম না ভাই ইউটিউবে এসে প্রতিবাদ করা? অবশ্যই পারতাম, কিন্তু আমি নাম্বার নেই, আমি নিজে চলে এসেছি। কোথায়? রাতাবাড়ি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, হাইলাকান্দিতে এসে ওনাকে বললাম, আপনি এটা কি বলছেন? তখন সে বলছে হঠাৎ বলে গেলাম। হ্যাঁ, হঠাৎ বলার জন্য আগামীতে কেউ হঠাৎ বলতে পারবে না। আমাদের কাছে লিস্ট করে নেব কে কি হঠাৎ বলে, আমরা ইনশাল্লাহ তাদের পাশে আছি, থাকবো। 2-1টা কথা থাকবে ভাই, 2-1টা কথা মানুষের জীবনে থাকবে। দেখো তা থেকে কত মানুষ ফায়দা পাচ্ছে, তা থেকে কত মানুষ দিনের পথে আছে, তাদের কারণে কত মাদ্রাসার ইনকাম হচ্ছে, তাদের কারণে কত মসজিদ বনে যাচ্ছে। ইনশাআল্লাহ বলছি কি বলছে না ভাই? এই যে আমাদের ভাইজান আছে মৌলানা জাবির আহমদ, দেখতে পাচ্ছেন যুবকরা পাগল হয়ে যায়, যুবকরা বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে, যুবকদের কাছে দিনের মেসেজ চলে যাচ্ছে কি যাচ্ছে না ভাই? দিনের বার্তা যাচ্ছে কি যাচ্ছে না? এই জন্য একজনকে দূরে রেখে দিও না, কাছে আনো, কাছে টানো, হিংসা করো না, একদিন তোমারও হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য এই বলে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর ইউটিউব ভাইদেরকে যারা বলছি একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ? তো ভাই দোয়া করবেন, আমি দোয়া করছি না, কারণ সময় একদম অল্প, আমাদেরও চলে যেতে হবে। রাস্তার বহু অনেক কঠিন, অনেক আর বর্তমানে